আজকের এই ভিডিওতে আমি আপনাদের বটম ক্লিন সম্পর্কে কিছু প্রশ্ন, কিছু সমস্যা যেগুলো হচ্ছে আপনাদের, সেগুলো নিয়ে এসেছি। সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। ডিটেলসে আপনাদের বুঝিয়ে দেবো যে এই করতে হবে, কি করতে হবে না করতে হবে সে বিষয়ে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনাকে স্বাগত ফিশারি ইন বেঙ্গল ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আপনি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অলে প্রেস করুন ফিশারি সম্পর্কিত এরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। প্রথম প্রশ্ন কল্যাণ বিশ্বাসবাবুর তরফ থেকে, যে 20 ফিট বাই 12 ফিটের 3টে ট্যাঙ্ক যদি পরস্পর সাজানো হয় তো সেক্ষেত্রে পাইপলাইনের সেট আপটা কীভাবে হবে। তো এক্ষেত্রে দেখুন 20 ফিট বাই 12 ফিটের আয়তাকার ট্যাঙ্ক হচ্ছে, তো 3টে যদি আয়তাকার ট্যাঙ্ক পরস্পর রাখা হয় তো সেক্ষেত্রে দুই সাইড দিয়ে যদি আউটলাইন করি তাহলে পাইপলাইনের সেট আপটা কীভাবে হবে। দেখুন এই সাইড দিয়ে যে পাইপলাইনের সেট আপটা দেখাচ্ছি দুই সাইডে আছে, তো উপরের সাইডে দেখুন, উপরের সাইডের যে পাইপলাইনগুলো আছে 3টে পরস্পর ট্যাঙ্ক পরস্পর সাজানোর পর পাইপলাইন দিয়ে যে জলটা বার হচ্ছে সেই জলটাকে একটি ড্রেনেজ সিস্টেম করে আমরা এক সাইডে নিয়ে আসছি। এই সাইডে যে পাইপলাইনটা আছে 3টে পরস্পর পাইপ দিয়ে যে জলটা বার হবে এক সাইড দিয়েই জলটা বেরিয়ে যাবে। এক্ষেত্রে বলে রাখি, আপনাকে দুই সাইড দিয়ে পাইপলাইন করলে আপনাকে ড্রেনেজ সিস্টেমটা করতে হবে, সেক্ষেত্রে এক্সট্রা একটু খরচ আছে। এবারে আপনি যদি বলেন যে দুই সাইড দিয়ে পাইপলাইন না করে এক সাইডে নিয়ে আসবো, তো সেক্ষেত্রে আমি দেখাচ্ছি। তো সেক্ষেত্রে দেখুন এই দুই সাইড দিয়ে পাইপলাইন না বার করে পাইপটাকে এল দিয়ে বেন্ড করে আরও নিচ দিয়ে আপনি একই সাইডে নিয়ে আসলেন। নিয়ে এসে কী হবে, আপনার জলটা এক সাইডেই পড়বে। তো এক্ষেত্রে কী হবে, এক সাইডে ড্রেনেজ সিস্টেম করলে আপনার খরচা বেঁচে যাচ্ছে এবং ড্রেনেজের খরচাটা বেঁচে যাচ্ছে এবং এক সাইডেই জলটা পড়ছে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এক্ষেত্রে যদি বর্গাকার ট্যাঙ্ক হয় তাহলে সেক্ষেত্রেও আপনার একটাই আউটলাইন হচ্ছে, একটাই আউটলাইন হওয়ার দরুন আপনার সেটা সিম্পলি 3টে ট্যাঙ্ক পরস্পর রাখলেন এবং একটাই আউটলাইন দিয়ে জলটা বার হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ড্রেনেজের সিস্টেম। তো এইভাবে সিম্পলি বেরিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন হলো যে পুকুরের জল এই ট্যাঙ্কে মাছ চাষ করতে ব্যবহার করা যাবে কি না। এই প্রশ্নটা অনেকেই করেছেন, তো তাদের সকলের উদ্দেশ্যে বলে রাখি যে পুকুরের জল এই ট্যাঙ্কে মাছ চাষ করতে ব্যবহার করা যাবে, অনায়াসে আপনারা সেটা ব্যবহার করতে পারেন। শুধু লক্ষ্য রাখবেন যেন পুকুরের জলটা পরিষ্কার হয়, কোনো যেন অপরিষ্কার বা ময়লা বা ধরুন খুব বেশি অ্যালগি হয়ে আছে সেরকম জল যেন না হয়, তাহলে আপনারা সেটা অনায়াসে ব্যবহার করতে পারেন। আপনারা কি করবেন, পুকুরের জলটা ট্যাঙ্কে ভরে নিয়ে এবার তাতে যদি মনে করেন 100 গ্রাম মতো CaCO3 মানে যেটাকে কুইক লাইম বলে অথবা CaO আপনারা সেটা তাতে ইউজ করতে পারেন। তার অনুপাতটা হবে পার স্কোয়ার ফুটে আপনাদের ধরুন 100 থেকে 150 গ্রাম মতো, খুবই অল্প পরিমাণে দেবেন। দেওয়ার ঠিক একটা সপ্তাহ অপেক্ষা করার পর তাতে আপনারা মাছটা দেবেন। তাতে কী হবে যে পিএইচের ফ্ল্যাকচুয়েশনটা হবে না, যেহেতু পরিমাণে খুবই অল্প দেওয়া হচ্ছে চুনটা, তো সেক্ষেত্রে পিএইচের ফ্ল্যাকচুয়েশন হবার কথা না এবং এক সপ্তাহ পরে মাছ ছাড়লে কোনো অসুবিধা হবে না। তো এখন প্রশ্ন এসেছে যে 10 বাই 12 ফিটের ট্যাঙ্ক এবং তার উচ্চতা 3.5 ফুট, তো সেক্ষেত্রে তাতে কতটা কই মাছ ছাড়া যাবে এবং তাতে কতটা জল ধরবে সেটা বলার। তো সেক্ষেত্রে বলে রাখি, তো এখানে দেখে নিন আপনারা যে 10 বাই 12 ফিটের ট্যাঙ্ক ধরেছি এবং সেক্ষেত্রে তার উচ্চতা, ট্যাঙ্কের উচ্চতা এখান থেকে এ পর্যন্ত 3.5 ফুট, তাতে জল আছে 3 ফুট এবং ট্যাঙ্কের যে তলার যে বটম অংশটা আপনারা দেখছেন, তো এই অংশের যে জলের পরিমাণ সেটা দেখুন, সেটা স্কোয়ার ফুটে 3 ফুট উচ্চতা, সেটাকে যদি আমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে গুণ করে বার করি তাহলে হচ্ছে 360 ঘনফুট। সেটাকে লিটারে কনভার্ট করতে গেলে আমরা জানি যে 1 ঘনফুট সমান 28.34 লিটার। আমার আর বলা লাগে না, নিশ্চয়ই সবাই জানেন, কারণ আমি পূর্বের অনেক ভিডিওতে এই কথাটা বলেছি। তো সেক্ষেত্রে হয় অ্যাপ্রক্সিমেটলি 10,200 লিটার। তো সেখান থেকে দেখুন, যদি আমরা তলার এই অংশটার জলের পরিমাণটা ধরি, এটা আমি এর আগের অনেক ভিডিওতে ডিসকাস করেছি, তো এখন আর ডিসকাস করে সময় লম্বা না করে আমি ডাইরেক্ট বলে দিচ্ছি যে 400 থেকে 500 অথবা ম্যাক্সিমাম 600 লিটার মতো এখানে জল ধরবে যদি 10 বাই 12 ফিটের ট্যাঙ্ক হয় তবে। তো সেক্ষেত্রে আপনার দাঁড়াচ্ছে প্রায় 10,600 থেকে 10,800 জল। তো সেক্ষেত্রে আপনি যদি প্রতি 10 লিটারে একটি মাছ ছাড়তে চান উইথআউট এয়ারেশন, মানে এয়ারেশন ছাড়া, তো সেক্ষেত্রে অ্যাপ্রক্সিমেটলি 1100 মতো মাছ আপনি ছাড়তে পারেন। যদি আপনি নর্মাল এয়ারেশন দেন তো সেক্ষেত্রে আপনি প্রায় 1500-র কাছাকাছি মাছ অনায়াসে ছাড়তে পারবেন। 1-200 বেশি কম হতে পারে, কোনো অসুবিধা নেই। আশা করি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। তো নেক্সট প্রশ্ন হলো যে পুকুরে বটম ক্লিন পদ্ধতিটা অ্যাপ্লাই করতে চান কিন্তু কনফিউজড যে পুকুরের সমস্ত তলদেশটা কি সিমেন্ট দিয়ে ঢালাই করতে হবে সে বিষয়ে।
তো এক্ষেত্রে বলে রাখি, না কখনোই পুকুরের তলদেশটা পুরোটা ঢালাই করতে হবে না সিমেন্ট দিয়ে। পুকুরের ঠিক মিডিল বরাবর কিছুটা এরিয়াতে ডাউনওয়ার্ড স্লোপিং করে আপনারা সেখানে বটমটা তৈরি করতে পারেন, করে সেখানে একটি পাইপ লাইন রেখে দিলেন যেটার আউটলেটটা বাইরে থাকবে এবং সেখানে একটি মেশিন বসানো থাকবে। সেখান থেকে সেই মেশিন মারফত পুকুরের তলদেশ থেকে জমা যে সমস্ত স্লাজ থাকবে সেগুলোকে টেনে বার করে দেবে। এক্ষেত্রে বলে রাখি, বাংলাদেশের একজন খুব ভালোভাবে এই বিষয়ে পুকুরে বটম ক্লিনটা অ্যাপ্লাই করেছেন এবং তিনি খুবই সাকসেসফুল। আপনারা ইচ্ছা করলে তার ভিডিও দেখতে পারেন, খুবই হেল্পফুল হবে আপনার জন্য যদি আপনি পুকুরে বটম ক্লিন অ্যাপ্লাই করতে চান তো সে বিষয়ে। তো নেক্সট প্রশ্ন হলো যে 12 বাই 12 ফিট সাইজের ট্যাঙ্কের ভিতরের দেয়াল থেকে সেন্ট্রাল আউটলেট পর্যন্ত যদি 1.5 ফুট স্লোপ করা হয় তাহলে তাতে ক্ষতি বা লাভ কী হবে? দেখুন, যদি করে থাকেন তাহলে কিছু করার নেই, যদি না করে থাকেন তাহলে আমি বলবো যে না, এতটা ডাউন করবেন না। আপনি ম্যাক্সিমাম 1 ফুটের কাছাকাছি আনলেন, যে 8 থেকে 10 ইঞ্চি বা ম্যাক্সিমাম 1 ফুট ঠিক আছে, কিন্তু 1.5 ফুট অনেকটা বেশি হয়ে যায়। তো সেক্ষেত্রে কি হয়, মাছের যে রেস্টিং এরিয়া আমরা বলি, যে হালকা ঢালু এবং ডিপ ঢালুর বিষয়, আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন তো নিশ্চয়ই বুঝে গেছেন হালকা ঢালু এবং ডিপ ঢালুর বিষয়। তো সেক্ষেত্রে বলে রাখি যে হালকা ঢালু এরিয়াটা করা হয় মাছের রেস্টিং এরিয়ার জন্য, এবং ডিপ ঢালুটা সেখানে যে স্লাশটা এসে জমবে পাইপ লাইনের মুখে চলে আসবে সেজন্য। তো এই জন্যই বলবো যে একেবারে 1.5 ফুট না করে আপনারা চেষ্টা করুন 1 ফুটের ভিতরে রাখা। যেহেতু 12 বাই 12 ফুটের ট্যাঙ্ক, সেক্ষেত্রে 1.5 ফুটটা একটু বেশি ডিপ হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে 1 ফুটের মধ্যে রাখলে আপনার কোনো অসুবিধা হওয়ার কথা না। আশা করি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। তো নেক্সট প্রশ্ন হলো, বটম ক্লিন ট্যাঙ্কে জল ভর্তি করে প্রথম দিন থেকেই মাছ ছাড়া যাবে, আর কতদিন ছাড়া জল বের করে দিতে হবে? তো এক্ষেত্রে বলে রাখি যে আমরা সাধারণত রেকমেন্ডেশন করি যে ট্যাঙ্কে জল ভর্তি করার মিনিমাম 1 সপ্তাহ ওয়েট করুন, তারপরেই মাছটা ছাড়ুন। তাতে কি হবে না, মাছের মর্টালিটি রেটটা সাধারণত কম হয়। সেজন্যই আমরা বলি যে মিনিমাম 1 সপ্তাহ ওয়েট করুন, পিএইচটা দেখে নিন। পিএইচটা দেখে নিয়ে জল পরিষ্কারই থাকবে, কোনো অসুবিধা নেই। 1 সপ্তাহ পরে মাছ ছাড়লে মাছের মর্টালিটি রেটটা যথেষ্ট পরিমাণে কম হয়। আর কতদিন ছাড়া ছাড়া জলটা বের করে দিতে হবে, তো সেক্ষেত্রে বলে রাখি যে প্রত্যেক দিন সকালে জল বার করবেন আপনি। প্রত্যেক দিন সকালে যখন খাবার দেবেন, সেই খাবার দেওয়ার আগে জলটা বার করে দেবেন। তাহলে কি হবে, যে তলায় যে জমা স্লাসটা আছে সেটা বেরিয়ে যাবে, কোনো অ্যামোনিয়া উৎপন্ন হবে না আপনার জলে, এবং আপনার জল অনেক পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার থাকবে। তাতে কি হবে, মাছের গ্রোথ রেটের ওপর অনেকটা এফেক্ট পড়ে। মাছের গ্রোথ দেখবেন আপনি অনেক ভালো হচ্ছে সেক্ষেত্রে। সেই জন্যই আমরা বলি যে প্রত্যেক দিন জলটা বার করে দিন। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। নেক্সট প্রশ্ন হচ্ছে যে 5,000 লিটার ট্যাঙ্কে ভিয়েতনাম কই ছাড়তে চান, কত সাইজের এবং কত পিস ছাড়বেন? তো এক্ষেত্রে বলে রাখি যে আমরা সাধারণত 10 লিটারে একটি মাছ ছাড়ার কথা বলি বটম ক্লিনের ক্ষেত্রে। তো সেখানে আপনি যদি 400 থেকে 500 লাইনের মাছ ছাড়েন, অর্থাৎ 2 থেকে 3 গ্রাম সাইজের, তাহলে 600 থেকে 700 বা ম্যাক্সিমাম 750 অথবা 800 পর্যন্ত টানতে পারেন উইথ হেভি এয়ারেশন। এবং যদি আপনি 200 থেকে 300 লাইনের মাছ ছাড়েন, অর্থাৎ 5 থেকে 6 গ্রাম সাইজের মাছ ছাড়েন, তো সেক্ষেত্রে আপনাকে বলবো যে 500 থেকে 600 পিস মতো আপনি মাছ ছাড়তে পারেন। তো তাতে কি হবে, আপনার মাছের মর্টালিটি রেটটা কন্ট্রোলে থাকবে। যেহেতু এটা বটম ক্লিন, তো সেক্ষেত্রে একটু কন্ট্রোলে আপনাকে মাছ ছাড়তে হবে। তো অলরেডি ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, তো আজকের এই কটাই প্রশ্নের উত্তর দিলাম। নেক্সট কিউএনএ ভিডিওতে আপনাদের আরও অনেক প্রশ্নের উত্তর নিয়ে আসছি, সঙ্গে থাকুন। আর যদি ভিডিওটি এত পর্যন্ত দেখে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এত পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।